اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال تعالى: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى: ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামী শিক্ষা দীক্ষা, সভ্যতার বুনিয়াদ। ভদ্রতা, সভ্যতা, আচার ব্যবহার, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, বিভিন্ন ধরনের শব্দ, এগুলো আমাদের পরিচিত শব্দ। বাংলা ভাষায় সংস্কৃতি শব্দটা ব্যবহার হতে শুরু করেছে 1922 সাল থেকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম লিখেছিলেন, ওনার লেখাকে আবার সমর্থন করলেন রবীন্দ্রনাথ, যে হ্যাঁ, এই শব্দটা চলতে পারে। এর আগে আমাদের অঞ্চলে কৃষ্টি শব্দটা বেশি চলত। এখন সংস্কৃতি শব্দ যে বিবেচনা করা হলো, এই শব্দটা বলা যেতে পারে এই চিন্তা থেকে যে শব্দটা কালচার শব্দের কাছাকাছি, কিন্তু এই সবগুলো শব্দই সংস্কৃতি শব্দটা আসছে মারাঠি ভাষা থেকে। সংস্কৃতি বলেন, কৃষ্টি বলেন, কালচার বলেন, এই সবগুলো শব্দই এর ব্যবহারের পেছন দিকে গেলে দেখা যায় আরবি শব্দ আছে, আল ইমরান, উমরান, হাজারত। এই সবগুলো শব্দের অর্থ একই রকম, যদিও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যবহার হচ্ছে। চাষাবাদ এবং আবাদ, বাসাবাড়ি বানানো, খাবার উৎপন্ন করা। আসলে মানুষের জীবনের সাথে জীবনযাপন, পোশাক আশাক, খাবার, উপার্জন, এসব কিছু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এখন সভ্যতা সংস্কৃতি শব্দটা এত ব্যাপক, যেখানে শুধু চাষাবাদ পর্যন্তই রয়ে যায়নি, জীবনের প্রতিটা বিষয় সভ্যতার ভিতরে ঢুকে গেছে। এখন আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে যখন আমরা সভ্যতা সংস্কৃতি শব্দগুলো শুনি, আমাদের মনে হয় এটা একটা শাহবাগী শব্দ। সংস্কৃতি শেখার জন্য আমাদেরকে হয়তো শাহবাগ যেতে হবে, অথবা যাদেরকে আমরা সুশীল মনে করি সমাজের, তারা এক রকমের ঠিকাদারি নিয়ে রেখেছেন। তারা যেটাকে সমর্থন করেন, যেটা সার্টিফাইড করেন, ওইটা চলবে। আর আমরা মুসলিম যারা, আমাদের বিভিন্ন বিষয়ে সম্পর্কে ওনারা বলে দেন ভদ্রতা সভ্যতা এরকম না, এটা করা উচিত না, ওটা করা উচিত। এরকম কথা আমরা আশপাশে শুনতে থাকি। আমাদের আলোচ্য বিষয় আজকে এই জায়গাটায়, যে পৃথিবীতে ভদ্রতা সভ্যতা আসলে এসেছে কোত্থেকে, এটাই আমরা আলোচনা করতে চাই। পৃথিবীতে ভদ্রতা সভ্যতা এসেছে কোথা থেকে? এই আলোচনা শুরু করতে হবে মানব ইতিহাসের শুরু থেকে। মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি ব্যক্তি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম
মানুষ, তিনি সর্বপ্রথম নবী। বুখারীর রিওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে ওনাকে যখন রূহ দিলেন, উনি উঠে বসলেন। আল্লাহ তাআলা ওনাকে বললেন, আদম ওইদিকে যাও, দেখা একদল ফেরেশতা বসে আছে, গিয়ে তুমি বলবে তাদেরকে আসসালামু আলাইকুম। তো হযরত আদম উঠলেন, গেলেন সেদিকে, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম এটা শুনে চলে আসলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বললেন, এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের সম্ভাষণ রীতি। জন্মের শুরুতেই ওনাকে শেখানো হচ্ছে সম্ভাষণ। যিনি সম্ভাষণ আদান প্রদান করছেন, তিনি অবশ্যই কথা বলতে জানেন। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি কথা শিখিয়েছেন। মানুষের শরীর আল্লাহর সৃষ্টি, মানুষের রূহ আল্লাহর সৃষ্টি, মানুষের হৃদয় অন্তর যেমন আল্লাহর সৃষ্টি, মানুষের বিবেক আল্লাহর সৃষ্টি, মানুষের যে অভিজ্ঞতা, যোগ্যতা, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত। যেমন কথা বলা, ভাষা জ্ঞান, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর এক বিশেষ নিদর্শন হলো ভাষার ভিন্নতা এবং রঙের ভিন্নতা। তো ভাষা আল্লাহ তাআলার দান। হযরত আদম সৃষ্টির প্রথম দিনই তিনি কথা বলেছেন, তাকে সম্ভাষণ শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ ওনাকে থাকতে দিয়েছেন জান্নাতে। পৃথিবীতে আমরা বসবাস করি আর জান্নাতের স্বপ্ন দেখি, শ্রেষ্ঠ বাসস্থান। আল্লাহ ওনাকে ওই শ্রেষ্ঠ জায়গাতে থাকতে দিলেন। সুতরাং থাকার জন্য উন্নত ব্যবস্থাপনা কি হতে পারে, সর্বোচ্চটা কি হতে পারে, সেটা আদম প্রথম দিন থেকে দেখতে শুরু করলেন। থাকা, খাওয়া, চলাফেরা, এর সর্বোচ্চ পর্যায়টা কি হতে পারে? জান্নাতের খাবার তিনি খেয়েছেন, যেটা ছিল সবচেয়ে উন্নত খাবার। জান্নাতে থেকেছেন, সবচেয়ে উন্নত বাসস্থান পেয়েছেন। সেখানে তার শরীরে পোশাক ছিল। পোশাক ছিল এই বিবরণ আমরা পাই যখন তিনি ভুল করেছেন, জান্নাতি পোশাক পরে গেছে। তার মানে শরীরে জান্নাতি পোশাক ছিল। পোশাকের জ্ঞানও প্রথম মানুষকেই দেয়া হয়েছে, যে তোমার পোশাক পরা উচিত, পরতে হবে। আর যখন পোশাক খুলে পড়ে গেছে, তখন কোরআনে এসেছে যে তিনি এবং হযরত হাওয়া, তারা দুইজনই জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকছিলেন লজ্জায়। তার মানে তাদের লজ্জার অনুভূতি আছে, আত্মসম্মানের অনুভূতিটা তাদের আছে। এই অনুভূতি থেকে তারা লজ্জাবোধ করছেন, নিজেকে আবৃত করার চিন্তা করছেন। তো পরবর্তীতে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো এবং আল্লাহ তাআলা বললেন, সূরা বাকারায়ও কথাটা এসেছে এবং সূরা তাহাতেও এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পৃথিবীতে যাও, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামানিত্তাবা'a হুদায়া। সূরা বাকারায় আছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা তাহায় আছে ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। তোমরা পৃথিবীতে যাও। পৃথিবী তো হযরত আদমের জন্য একটা নতুন জায়গা। ধরা যাক আমাদের কাউকে যদি বলে তুমি গিয়ে মঙ্গল গ্রহে থাকতে শুরু করো, আমাদের জন্য যা হবে এই ব্যাপারটা, হযরত আদমের জন্য তাই। ওনাকে বলা হচ্ছে তুমি পৃথিবীতে গিয়ে থাকো, নেমে যাও পৃথিবীতে। তো পৃথিবীর মতো একটা নতুন জায়গায় উনি যাবেন, দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক। আল্লাহ ওনাকে বলছেন, তুমি যাও, আমি নির্দেশনা দিব। আমার নির্দেশনা যে মানবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো দুশ্চিন্তা থাকবে না।
আর সূরা তাহায় বলেছেন ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, সে পথ হারাবে না, সে দুর্দশাগ্রস্ত হবে না, দুর্ভাগ্যবান হবে না। তার মানে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে যে পাঠিয়েছেন একেবারে খালি জায়গা ছেড়ে দেননি। তিনি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, প্রথম মানুষটাই ছিলেন প্রথম নবী, যার কাছে আকাশ থেকে বাণী আসে, ওয়াহী আসে, এবং এই ওয়াহীর মাধ্যমেই আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মানুষের যা কিছু দরকার। পূর্ববর্তী কিতাব খ্রিস্টানদের বাইবেল এখনো পৃথিবীতে আছে, তবে বিকৃত। বাইবেলের একটা অংশ তাওরাত, একটা অংশ ইনজিল, এবং এখানে আরো বেশ কিছু বই পুস্তক আছে। তো বিকৃত হওয়া সত্ত্বেও সেখানে কিছু আলোচনা চোখে পড়ে, চোখে পড়বার মতো। আমি কাউকেই বাইবেল পড়তে বলছি না এই জন্য যে আমার কোরআন এসে যাওয়ার পরে আমরা কোরআনই পড়ব। এ বিষয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, 1 মিনিটের জন্য আমি একটু যাচ্ছি। মসজিদে নববীতে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু একটা পড়ছিলেন। নবীজি বললেন, কি পড়ছো ওমর? তিনি বললেন, তাওরাতের একটা অংশ। নবীজি প্রচন্ড রাগ করেছিলেন। তো কোনো প্রয়োজন ছাড়া বাইবেল পড়তে যাওয়ার দরকার নাই। তো আগের কথায় ফিরে আসি। বাইবেলের বিবরণ থেকে দেখা যায়, তাওরাতের বিবরণ থেকে জানা যায় যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে প্রতিটা জিনিস ধরে ধরে শিখিয়েছেন। যেমন গৃহ নির্মাণ মানুষ কিভাবে করবে, এর প্রাথমিক এবং মৌলিক ধারণা আল্লাহ তাআলাই দিয়েছেন। পোশাক পৃথিবীতে মানুষ কিভাবে বানাবে এ সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। খাবার কিভাবে প্রস্তুত করবে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আমরা কোরআনে তো একটা বিখ্যাত ঘটনা পড়েছি, জেনেছি, হাবিল কাবিলের ঘটনা। ওখানে আছে একজন আরেকজনকে মেরে ফেলে দুশ্চিন্তাগ্রস্ত হলেন, এখন কি করব? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, তখন আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন। কাক এসে মাটিতে গর্ত করলো, করে 2 কাকের মধ্যে ঝগড়া হয়েছে, একটা কাক আরেকটা কাককে মেরে ফেলেছে। এখন প্রথম কাক যে মেরে ফেলেছে হত্যাকারী, সে মাটি খুঁড়ে আরেক কাককে মাটির নিচে রেখে দিয়েছে। এটা দেখে কাবিলের মাথায় ধারণা আসলো, আমি এই কাজটা করতে পারি। আল্লাহ মানুষকে কবর দেয়া শিখালেন একটা পাখির মাধ্যমে। তো প্রতিটা জিনিসের শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষকে দিয়েছেন, প্রথম দিন থেকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন সূরা ইসরায় 15 পারার প্রথম সূরা, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। দেখুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বিশ্বজগতে সবই তিনি বানিয়েছেন। তার পুরো সৃষ্টি জগতের মধ্য থেকে তিনি কিছু কিছু সৃষ্টির কথা উল্লেখ করেছেন কোরআনে। তার মাঝে অনেকবার উল্লেখ করেছেন মানুষের সৃষ্টির কথা, যেমন সূরা আর রহমানের শুরুতে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরো অনেক জায়গায় সূরা 3-এ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সেরা গঠনে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ গঠনে, সবচেয়ে সুন্দর কাঠামো আল্লাহ মানুষকে দিয়েছেন। তো আল্লাহ বিভিন্ন জায়গায় মানুষের সৃষ্টির কথা আলোচনা করেছেন। বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে ভিন্ন করে, সবচেয়ে গুরুত্ব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম সৃষ্টি। এই সৃষ্টিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। সম্মান দানটা কেমন, এর বিবরণ এই আয়াতেই আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাদেরকে জলস্থলে বাহন দিয়েছি। বাহনটা নিয়ে চিন্তা করা যেতে পারে, পৃথিবীতে কত সৃষ্টি আছে,
আমরা তো সাধারণত অন্যান্য সৃষ্টিদের জন্য বাহন দেখি না, সবাই পায়ে হেঁটে চলে, কেউ বুকের উপর, কেউ পেটের উপর, পেটের উপর শরীরটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা টিকটিকি, একটা তেলাপোকা যেভাবে চলাফেরা করে, ছোট ছোট পোকামাকড় যেভাবে চলে, তাদের সাথে যদি আপনি কিছুক্ষণের জন্য একটু মানুষকে চিন্তা করেন, কতটা সম্মান মর্যাদা ফুটে উঠবে যদি আমরা চিন্তা করতে পারি। অস্বাভাবিক, খুবই অস্বাভাবিক। সৃষ্টি জগতের মধ্যে যদি তেলাপোকা, পিঁপড়া, টিকটিকি থাকে, যদি শব্দটা মুনাসিব না, অবশ্যই আছে, সে সৃষ্টি জগতের মধ্যে যতটা শান শওকতের সাথে, যতটা সম্মানের সাথে মানুষ চলে, সেটা একেবারেই অস্বাভাবিক। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ এরপর বলছেন, আমি তাদেরকে উত্তম খাবার দিয়েছি। উত্তম খাবার সম্পর্কে চিন্তা করা যেতে পারে। অন্যান্য প্রাণীরা কিভাবে খায়, মাটি থেকে কিভাবে খাচ্ছে, মাটিতে জিহ্বা চেটে চেটে খাচ্ছে, কত রকমের ময়লা আবর্জনা থেকে খাচ্ছে, আর মানুষ খাবার নির্বাচন করে নিয়ে আসে, সেটাকে ধুয়ে সুন্দর করে প্রস্তুত করে, রান্না করে, প্লেট নেয়, দস্তখানা বিছায়, দোয়া পরে খাবার খায়। এই দুই খাবারের মধ্যে কত পার্থক্য! যে কোনো প্রাণীর খাবার গ্রহণ করা আর মানুষের খাবার গ্রহণ করা, এই দুইয়ের মধ্যে আকাশ জমিনের পার্থক্য। আল্লাহ মানুষকে উত্তম রিজিক দান করেছেন, হালাল হারামের বাজ বিচার দিয়েছেন যে সব খাওয়া যাবে না। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা, এবং আমি আরো অনেক কিছু সৃষ্টি করেছি যার মধ্য থেকে মানুষকে আমি এক বিশেষ মর্যাদা দিয়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা যে বনি আদমকে সম্মান দিয়েছেন, সেই সম্মান হযরত আদম থেকেই শুরু। প্রথম মানুষ, প্রথম সম্মানিত ব্যক্তি, তিনিই প্রথম নবী, তিনিই প্রথম জান্নাতের বাসিন্দা, তিনিই প্রথম পৃথিবীতে এসেছেন, এবং সম্মানের সবকিছুই তিনি দেখেছেন এবং ভোগ করেছেন, অনুভব করেছেন। তিনি এতই সম্মানিত যে তাকে সৃষ্টি করার আগে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাচ্ছি। আল্লাহ ঘোষণা করেছেন মানুষ আল্লাহর প্রতিনিধি। তো হযরত আদমের অনেক সম্মান। বলা হয় মসজিদুল মালাইকা, আলিম উলামারা বলেন শব্দটা আরবি, ফেরেশতারা যাকে সিজদা করেছে, মসজিদুল মালাইকা। আল্লাহ সম্মান প্রকাশের জন্য ফেরেশতাদেরকে দিয়ে হযরত আদমকে সিজদা করিয়েছে, এবং সৃষ্টির পর তাকে আল্লাহ জ্ঞান দান করেছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সকল বস্তুর নাম শিক্ষা দিয়ে দিলেন হযরত আদমকে। এরপর প্রতিযোগিতায় আনলেন ফেরেশতাদের সামনে, কে বেশি জানে। আল্লাহ মানুষকে জ্ঞান দান করলেন। প্রথম যে মানুষ, তাকেই আল্লাহ জ্ঞান দান করলেন, এত পরিমাণ জ্ঞান যে সেই জ্ঞান নিয়ে ফেরেশতাদের সাথে তুলনা করা যেতে পারে, প্রতিযোগিতা করা যেতে পারে, এবং যে প্রতিযোগিতায় তিনি নিজেই জিতে যাচ্ছেন, মানুষ। সুবহানাল্লাহ। এ হচ্ছে জ্ঞান, ভদ্রতা, সভ্যতা, আচার ব্যবহার, শিষ্টাচার, সভ্যতা, সংস্কৃতি, আপনি যাই বলেন না কেন, এই সব কিছু আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি। এটা হচ্ছে ইসলামী বয়ান, ইসলামী বিবরণ, ইসলামী ইতিহাস, যেটা আমরা কোরআনে পাই, হাদিসে পাই। এর একটা ভিন্ন রকমের বর্ণনা আছে, যেটাকে বলা যেতে পারে নাস্তিক্যবাদী বয়ান। যারা মনে করে আল্লাহ নেই, তারা এই বর্ণনাটা তৈরি করেছে। এই বর্ণনার সংক্ষিপ্ত বিবরণ হলেই, মানুষ আগে কিছুই জানতো না, মানুষ খুবই অপদস্থ ছিল, খুবই হীন লাঞ্ছিত ছিল, সেখান থেকে সে ধীরে 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 সম্মানের দিকে চলছে।
চলতে চলতে এই যুগটা যা, সেটা হচ্ছে সম্মানের সবচেয়ে উন্নত যুগ। এখনকার মানুষ যা করছে, যা বলছে, সেটাই সবচেয়ে উন্নত, সেটাই সবচেয়ে ভালো। এটা আরেক ধরনের বয়ান। আমরা স্কুল কলেজে এই বিবরণটাই পড়ি। মানুষ বাড়ি বানাতে জানতো না, সে আস্তে আস্তে আবিষ্কার করেছে বাড়ি বানানো। মানুষ পোশাক পরতে জানতো না, উলঙ্গ থাকতো, সে ধীরে ধীরে পোশাক বানাতে শিখেছে। মানুষ আগুন জ্বালাতে পারতো না, খাবার রান্না করতে পারতো না, ধীরে ধীরে সে আগুন জ্বালাতে শিখেছে, রান্না করতে শিখেছে। এভাবে মানুষ ধীরে ধীরে সভ্য হচ্ছে। শুরুতে সে সভ্য ছিল না, দিন যাচ্ছে, তার অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতার মধ্য দিয়ে তার সম্মান, মর্যাদা, সভ্যতা, ভদ্রতা এসব বাড়ছে। এই দুই বিবরণের মধ্যে দেখেন কত স্পষ্ট, কত বিশাল ব্যবধান। মুসলিমদের বিশ্বাস এরকম না। কোরআন এই কথা বলে না। কোরআনের কথা হলো প্রথম মানুষটাই সম্মানিত। প্রথম মানুষটাকে আল্লাহ কথা বলার শিক্ষা দিয়েছেন, প্রথম মানুষটাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, প্রথম মানুষটাকে আল্লাহ অনুভূতি দিয়েছেন, লজ্জার অনুভূতি দিয়েছেন। প্রথম মানুষটাকে আল্লাহ তাআলা পোশাক দিয়েছিলেন, জান্নাতের মতো উৎকৃষ্ট বাসস্থান এবং জান্নাতের উৎকৃষ্ট খাবার দিয়েছেন। সে একটা চমৎকার জীবন যাপন করছিলেন। তাকে তো সেখান থেকে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো। দুনিয়ায় তাকে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে বাসাবাড়ি বানাতে হয়, কিভাবে খাওয়া দাওয়া করতে হয়, কি খেতে পারবেন, কিভাবে খাবার উৎপন্ন করতে হয়, সব ওনাকে শিক্ষা দেওয়া হয়েছে। এটা প্রসঙ্গত এই জন্য আনলাম যে আসলে আমাদের মুসলমানদের যে শিক্ষা, মুসলমানদের যে জ্ঞান, সেটা এখন অন্যদের হাতে চলে গেছে। এই বাক্যটাকে আমি আরেকটু অন্যভাবে বলি। এখন আমরা মুসলিমরা যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করছি, তারা আমাদেরকে যেভাবে বলে দিচ্ছে আমরা সেভাবে মেনে নিচ্ছি। তাদের দেয়া সবগুলো কথা কোরআন হাদিসের সাথে মেলালে দেখা যায় যথার্থ না। এটা একটা সমস্যা। আমাদের ধর্ম এবং দুনিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে। স্কুলে পড়ছি একরকম, মসজিদে শুনছি আরেক কথা। মসজিদে শুনছি একরকম, আবার শিক্ষা প্রতিষ্ঠানে শুনছি আরেক রকম। এটা একটা লম্বা ঘটনা আছে। এই ঘটনাটা কিভাবে ঘটলো, এর পেছনে একটা ঘটনা আছে। আমরা হয়তো অনেকেই এই প্রসঙ্গে জানি, যেটাকে আরবিতে বলে ইস্তিশরাক, প্রাচ্যতত্ত্ব, প্রাচ্যবিদ্যা বাংলায় আমরা বলি। আর এর মাঝখানে আছে উপনিবেশবাদের ঘটনা। উপনিবেশ এসেছে আমাদের সমাজ, যেগুলো আগে মুসলিম সমাজ ছিল, সেখানে উপনিবেশ এসে এখানকার শিক্ষা, সভ্যতা, আইন, শাসন ব্যবস্থা সব বদলে দিয়েছে এবং বদলে নতুন একটা কাঠামো রেখে গেছে। আর নতুন যে কাঠামো রেখে গেছে, তারা এই কাঠামোটা রেখে যখন বিদায় নিলেন, তখন পরবর্তী লোকেরা সেই কাঠামোটাকে ভেঙে আবার আগের জায়গায় ফিরে যেতে পারে নাই। নতুন কাঠামোতে তারা শুধু রয়ে গেছে। এখন নতুন করে যে কাঠামো দেওয়া হলো, সেটা কি ভালো না মন্দ, যাচাইয়ের দরকার। যাচাইয়ের চিন্তাটাই আমাদের কাছে নাই। কেন নাই? আজকে আমরা এই আলোচনায় বেশি যাব না, এটা আজকে আমাদের মূল আলোচ্য বিষয় না। তারপরও আমি কথাটা সংক্ষেপে শেষ করি। এই জন্য যাচাই হচ্ছে না যে উপনিবেশবাদের ভেতরেই 200 বছর কেটে গেছে, বহু প্রজন্মের জন্ম হয়েছে এখানে, অনেক প্রজন্ম এর ভেতর দিয়ে চোখ খুলেছে। এটাকে আপনি এভাবে তুলনা করে বুঝতে পারেন, একজন স্বাধীন মানুষকে যদি আপনি জেলখানায় ভরেন, সে কষ্ট অনুভব করবে। আর কোনো শিশুর জন্মই হয় যদি হয় জেলখানায়, সে জন্মের পর থেকে জেলখানায় দেখছে। তার কাছে এটাই মাতৃভূমি, তার কাছে এটাই তার শৈশবের স্মৃতি, এটাই তার আরামের জায়গা। এখান থেকে আপনি যখন বের করবেন, তখন সে একটু দুশ্চিন্তাগ্রস্ত হবে, কোথায় আসলাম।
তো নতুন যে কাঠামো আমাদের জন্য বসানো হয়েছে উপনিবেশবাদের মধ্য দিয়ে, সেই কাঠামোতে তৈরি হওয়া নতুন লোকগুলো তারা এখান থেকে আর বের হতে পারে নাই। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পুরা সবগুলো ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানোটা একটা বিরাট চ্যালেঞ্জ, একটা বিরাট ঝুঁকি। এই জন্য এই ঝুঁকিটা অনেকে আর নিতে চান নাই। যাই হোক, আমরা আগের কথায় ফিরে আসি। তো কোরআন হাদিসের দৃষ্টিতে সভ্যতা, সংস্কৃতি, এটা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে উন্নত জীব বানিয়েছেন। এই উন্নত জীবের বৈশিষ্ট্য হিসেবে তিনি এগুলো আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে জ্ঞান, এই যে ভদ্রতা, সভ্যতা, সংস্কৃতি অনেক ব্যাপক শব্দ, যেটা আসলে সবকিছুকে ধারণ করে। রাষ্ট্র, রাজনীতি থেকে শুরু করে পরিবার, ব্যক্তি জীবনে সবকিছুই সংস্কৃতি শব্দটার মধ্যে চলে আসে। তো এই সভ্যতার সবচেয়ে বড় ধারক বাহক ছিলেন আম্বিয়া ইকরাম। আল্লাহ এই শিক্ষাটা তো মানুষকে দিয়েছেন। প্রথম মানুষ আদমকে তিনি সরাসরি শিক্ষা দিয়েছেন। এর পরবর্তী আমাদের নবীর যুগ পর্যন্ত যত নবী এসেছেন পৃথিবীতে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নিজে এই শিক্ষাটা দিচ্ছেন, এবং সেই নবীদের মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে এই জ্ঞানটা আল্লাহ ছড়াচ্ছিলেন। এই জন্য প্রত্যেক নবী ছিলেন ভদ্রতা, সভ্যতার প্রধান ধারক। এবং এই যে ধারাবাহিকতা, আমাদের নবীর মাধ্যমে রিসালাত শেষ হয়েছে, আমাদের নবীর মাধ্যমে ভদ্রতা, সভ্যতার পূর্ণাঙ্গ স্তরটাও পূর্ণতা লাভ করেছে, সমাপ্তি ঘটেছে এর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। নবী নিজে সম্পর্কে বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। কোন রিওয়ায়াতে আছে লিউতাম্মিমা সালিহাল আখলাক, মুসনাদ আহমদের রিওয়ায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিচয় দিচ্ছেন এভাবে, সভ্যতার যে পূর্ণাঙ্গ রূপ, সর্বোচ্চ স্তর, সেটার সমাপন করার জন্য, সেটার সমাপ্তি ঘোষণার জন্য আমি এসেছি। তো কথা ছিল এই, সভ্যতা, ভদ্রতা আমাদেরকে আম্বিয়া ইকরাম শিখিয়েছেন। তারা পেলেন কোথায়? তারা পেয়েছেন এলমে ওয়াহিতে। এলমে ওয়াহি, এটাকে আমরা কোরআন বলি, হাদিস বলি। আমরা জানি এলমে ওয়াহি দুই রকমের, এর একটা অংশ কোরআন, একটা অংশ হাদিস। তো এলমে ওয়াহি আসলে আমাদেরকে ভদ্রতা শেখায়, সভ্যতা শেখায়। এর সবচেয়ে বড় ধারক বাহক ছিলেন আম্বিয়া ইকরাম। আমি কথাটা বারবার বলছি, হয়তো একটু বিরক্তি লাগতে পারে। এর একটা বিশেষ কারণ আছে আমি কেন বারবার বলছি। আমরা ভদ্রতা, সভ্যতা কাদের কাছ থেকে শিখছি? আমাদের মাথায় ভদ্রতা এবং সভ্যতার প্রধান ব্যক্তি কারা? আমাদের সমাজে আমরা কাদেরকে হিরো বানিয়েছি? চুল কাটার সময় আমরা কাদের চুলের ধরনটা দেখছি? পোশাক বানানোর সময় কার পোশাকের ধরনটা আমরা দেখছি? খাবার খাওয়ার সময় কার খাবার খাওয়ার ধরনটা আমরা দেখছি, ফলো করছি। এদিকে যেতে চাই আমরা, আলোচনা এদিকে যাব আমরা। এই জন্যই বারবার বলছি, আসলে ফলো কাকে করা উচিত। আমি আমার জীবনের জন্য, আমার জীবনের সভ্যতার জন্য, আমার জীবনের সংস্কৃতির জন্য, এখন সভ্যতা সংস্কৃতির ভেতর সব আছে, বিশ্বাস, জ্ঞান, অনুভব, অনুভূতি, পোশাক আশাক, খাবার দাবার, জীবন আচারের সবকিছু, ঘুম, জাগরণ, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, হাসি কান্না, সুখ দুঃখ, উপার্জন, ব্যয়, জীবনযাপন, পরিবার গঠন, পরিবার ভাঙন, সমাজ, রাষ্ট্র গঠন, রাষ্ট্র পরিচালন, এই সব কিছুর মধ্যে তো সবটা মিলে তো সংস্কৃতি। এই সব কিছুর ক্ষেত্রে
আমাদের মডেল কারা? আল্লাহ মডেল রূপে পাঠিয়েছেন আম্বিয়া একরাম। এবং কখনো যদি মানুষের ভেতরে এই বিষয়ে সংশয় তৈরি হয়, অস্পষ্টতা তৈরি হয়, জানার প্রয়োজন দেখা দেয়, তাহলে মানুষকে যেতে হবে কোরআন এবং হাদিসের কাছে, পশ্চিমের কাছে না, বিশেষ কোনো দেশের কাছে না, বিশেষ কোনো ভাষার কাছে না, বিশেষ কোনো ব্যক্তির কাছে না, কোরআন এবং হাদিসের কাছে, আম্বিয়া ইকরামের কাছে, তাদের ওয়ারিসিনদের কাছে আমরা এগুলো শেখার জন্য যাব। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল এই ইসলামী শিক্ষা দীক্ষাই সভ্যতার বুনিয়াদ। পৃথিবীতে সভ্যতা তৈরি করেছে, দিয়েছে, নির্ধারণ করেছে, সংরক্ষণ করেছে ইসলামী শিক্ষা দীক্ষা। হযরত আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই যে জ্ঞান নিয়ে এসেছেন সেটাকে আমরা ইসলামী শিক্ষা দীক্ষা বলি। আমরা মানছি, আমরা গ্রহণ করছি, আমরা পেয়েছি শেষ নবীর শিক্ষা দীক্ষা, কিন্তু সকল নবীর শিক্ষা দীক্ষাই ইসলামী শিক্ষা দীক্ষা। এই শিক্ষাই আমাদের মধ্যে সভ্যতার বুনিয়াদ সৃষ্টি করেছে। এটা আমাদেরকে কিছু মূলনীতি দিয়েছে, এটা আমাদেরকে শিখিয়েছে ভদ্রতা কাকে বলে, এবং আমাদেরকে কিছু মূলনীতি দিয়েছে, আমাদেরকে যাচাই করার একটা ক্ষমতা দিয়েছে। তো এই যাচাই করার ক্ষমতা পাওয়ার পর আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের সমাজে হোক, বাইরের সমাজে হোক, আমাদের দেশে বা বিদেশ, যে কোনো জায়গায় হোক, যে কোনো জিনিস যদি আমাদের সামনে সংস্কৃতি নামে আসে, ভদ্রতা, সভ্যতা, কালচার নামে যদি আমাদের সামনে কিছু আসে, তাহলে কালচার হওয়ার কারণেই সেটাকে আমি মেনে নিব, এই মানসিকতা আমাদের সৃষ্টি না হওয়া চাই। অনেকেই বলতে চান এটা কালচার, এক এক দেশে এক এক কালচার থাকে, এই দেশের এই কালচার, তোমাকে এখানে এটাই করতে হবে, আমাদের এখানে এরকম চলে, ওখানে এরকম চলে। এই ভিন্নতা তেমন কোনো বিষয় না, ভিন্নতাটা মন্দ না, ভিন্নতার মধ্যে কোনো সমস্যা নাই। এখন আমার জন্য কি করণীয়? আমি যখন যে সমাজে যাব, যাদের কাছে যাব, তাদের সংস্কৃতি দেখবো আর মানতে থাকবো। ইসলাম আমাদেরকে তা বলে না। ইসলাম আমাদেরকে বলে তোমাকে আমি একটা মূলনীতি শিক্ষা দিয়েছি, মৌলিক কথা বলেছি, মূলনীতি শিক্ষা দিয়েছি, এর মাধ্যমে তুমি অন্যগুলোকে যাচাই করে দেখো। তো আমাদের সামনে সংস্কৃতি কিছু আসলেই সেটাকে গ্রহণ না করে আমাদেরকে একটু যাচাই করতে হবে, এটা কি ইসলামের পক্ষ থেকে নাকি বাইরের কোথাও থেকে? ইসলাম কি এটাকে সমর্থন করে নাকি সমর্থন করে না? যদি ইসলাম সমর্থন করে তাহলে তো এটা আমাদের কাছে প্রশংসনীয় ব্যাপার হবে, অবশ্যই, কেন নয়, গ্রহণ করা যায়। আর যদি ইসলাম এটা বিরোধিতা করে, তাহলে এই সভ্যতা সংস্কৃতি যে ব্যক্তি, যে সম্প্রদায়, যে দেশ থেকে আসুক না কেন, সেটা আমরা গ্রহণ করতে পারবো না। আর এর মাঝামাঝি জায়গায় কিছু আছে, কিছু জিনিস এমন যেটাকে শরীয়ত নিষেধও করে নাই, করতেও বলে নাই। মাঝামাঝি এই ধরনের বিষয়গুলো কেউ পালন করলে করতে পারে, এতে ইসলামের বাধা নেই। তবে সেটা একটা পর্যায়ে মনে রাখা উচিত, সামাজিকতা যেটাকে আমরা বলে থাকি, এই ধরনের সামাজিকতা জীবনে যদি এই পরিমাণে আসে যেটা আমার সাধারণ ধর্মীয় কাজে কর্মে বাধা সৃষ্টি করে, তাহলে সেটা মন্দ বলে গণ্য হবে। আর আমার স্বাভাবিক দিন ধর্মের যে কাজ, তাতে কোনো বাধা সৃষ্টি করছে না, এতটুকু সামাজিকতা যা ইসলামের সাথে কোনো জায়গায় বিরোধী না, গ্রহণ করা যেতে পারে, মানা যেতে পারে। তো এই হলো কথা। সভ্যতা সংস্কৃতির নামে যাই আমাদের সামনে আসবে সেটা আমরা নির্বিচারে গ্রহণ করতে পারবো না। দেখুন, কোরআন হাদিসে এর অনেক পাঠ দেয়া আছে। আমি যদি একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই,
তাহলে আল কোরআনুল কারীমের সূরাতুন নিসা, সূরাতুন নূর, সূরাতুল হুজুরাত, এই সূরাগুলো আমাদেরকে খুব চমৎকারভাবে সভ্যতা সংস্কৃতির জ্ঞান দেয়। ব্যক্তিগত জীবনযাপন, সামাজিক জীবনযাপন, পারিবারিক জীবনযাপন কিভাবে ভালো হতে পারে সেই বিষয়গুলো আমাদেরকে জানায়। হাদিসের বিষয়ে যদি আলোচনা করতে যাই, আপনি দেখবেন কিছু হাদিসের বিভিন্ন ধরনের কিতাব হয়। কিছু কিতাব আছে সহিহ, কিছু কিতাব আছে সুনান, কিছু আছে মুসনাদ, তো কিছু আছে মুসান্নাফ। তো সহিহ, জামে, সুনান, মাসানিদ, এই সমস্ত কিতাবের মধ্যে আদাব শিরোনামে একটা বড় অধ্যায় থাকে। এই অধ্যায়ে অনেক হাদিস আছে। আমি সকলকে অনুরোধ করব, কোরআনের এই সূরাগুলো আসুন আমরা পড়ি। সূরা নিসা, সূরা হুজুরাত, সূরা নূর, এই সূরাগুলো আমরা পড়ি, তর্জমা পড়ি, তাফসীর পড়ি। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন পড়তে গেলেই আমরা দেখব কোরআন আমাদেরকে কিভাবে ভদ্রতা শেখায়, সভ্যতা শেখায়, সংস্কৃতি শেখায়। এবং হাদিসের এই অধ্যায়গুলো আমরা একটু পাঠ করি, যেগুলোকে সাধারণত কিতাবুল আদাব বলা হয়। কিতাবুল আদাব, আদাব সংক্রান্ত অধ্যায়। তো এই শিরোনাম সহিহ, জামে, সুনান, মাসানিদ, এগুলো এমন কিতাব যেখানে বিভিন্ন লেখক চেষ্টা করেন প্রায় সব ধরনের হাদিসকে একত্র করতে। এছাড়াও ভিন্ন ভিন্ন রচনাও আছে, যেমন বিখ্যাত একটা কিতাবের নাম অবশ্যই আপনারা শুনেছেন, আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদ, 1300-র উপরে হাদিস আছে। এখানে উনি ভদ্রতা সভ্যতা সংক্রান্ত হাদিস জমা করেছেন 1300-র উপরে। মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা বিখ্যাত কিতাব। এই লেখকের ইন্তেকাল 218 হিজরিতে, আজকে থেকে 1200 বছর আগের লোক। উনি ওনার কিতাবে আদাব অধ্যায়ে বহু হাদিস জমা করেছেন। এটা বর্তমান যে ছাপা এসেছে তার মধ্যে আদাব বিষয়ক অধ্যায়টা এরকম মোটা, 2000-এর উপরে হাদিস আছে। তো এরকম হাদিসের কিতাবে আপনি অনেক বিবরণ পাবেন। এগুলোকে যদি এক জায়গায় করেন, এগুলোকে যদি পড়তে শুরু করেন, দেখবেন ইসলাম আমাদেরকে কি পরিমাণ আদাব ভদ্রতা শেখায়। এটা আমাদের শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। না পড়লে আমরা জানবো কিভাবে ইসলাম আমাদেরকে কি শেখায়? আর যদি সেটা আমরা না জানি, তাহলে ইসলামী মানদণ্ডটা আমরা ধরে রাখবো কিভাবে? তো এই গেল আজকের মূল শিরোনামের কথা, যে ইসলামী শিক্ষা দীক্ষা সভ্যতার বুনিয়াদ তৈরি করে। এই বুনিয়াদের উপর দাঁড়িয়ে আমরা অন্যান্য সভ্যতাকে যাচাই করতে পারি, কি নেওয়া যায় কি নেওয়া যায় না, এটা যাচাই করতে পারি। এরপরে যা নেয়ার সেটা আমরা নিতে পারি, যা বর্জনীয় সেটা আমরা অবশ্যই বর্জন করব। এর সাথে আমি আলোচনা করতে চাই ইসলামী ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার, আদাব এর কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। তো এই আলোচনা আগে কি আমরা একটা বিরতি নিব, না ধারাবাহিক আলোচনা করে শেষ করে ফেলবো? বিরতি হতে পারে 5 মিনিট পরে। আচ্ছা, ইসলামী ভদ্রতা সভ্যতার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্য হলো পূর্ণাঙ্গতা। পূর্ণাঙ্গতা ইসলাম ধর্মেরও বৈশিষ্ট্য। সুতরাং ইসলাম যে সভ্যতা সংস্কৃতি শেখায়, সেইটারও বৈশিষ্ট্য পূর্ণাঙ্গতা। দ্বিতীয় বৈশিষ্ট্য, আসলে ইসলামী সভ্যতার খুঁজে বের করতে গেলে অনেক বৈশিষ্ট্য সামনে আসবে। আমি আজকে কয়েকটা উল্লেখ করব। আমি সব উল্লেখ করে ফেলছি তা না, কয়েকটা উল্লেখ করব। একটা হলো, দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হচ্ছে ইসলামী শিক্ষা দীক্ষা
ইসলামী সভ্যতা সংস্কৃতিটা অনমনীয়, অপরিবর্তনশীল, পরিবর্তনশীল না। তৃতীয় বৈশিষ্ট্য হলো ইসলামী সংস্কৃতিকে একজন মুসলিম যখন গ্রহণ করতে যাবেন তখন তার জন্য বাধ্যতামূলক হলো পরিপূর্ণরূপে গ্রহণ করা, আংশিক গ্রহণ করার সুযোগ নেই। যিনি গ্রহণ করবেন মুসলিম হিসাবে তাকে পরিপূর্ণ গ্রহণ করতে হবে। এই তিনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আর শেষ আলোচনা হবে এই যে আমরা ইসলামী সভ্যতা সংস্কৃতির দিকে এগিয়ে যাব কিভাবে, কিভাবে ইসলামী সভ্যতা সংস্কৃতি শিখব। তার প্রথম কথাটা আমি বলে ফেলেছি, কোরআন থেকে, হাদিস থেকে। এখন যদি প্রশ্ন করি আমরা কোরআন হাদিসের দিকে যাব কিভাবে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআন হাদিসের খুব কাছাকাছি আমি যেতে চাই, কি করা উচিত আমার? ধারক বাহকের কাছে যাওয়া উচিত। আর কি করা উচিত? সেই কিতাবগুলো পড়া উচিত, আলেমদের সোহবতে থাকা উচিত। আর কি করা উচিত? যেসব প্রতিষ্ঠানে এগুলো শেখানো হয় সেখানে যাওয়া। জি, আপনাদের কথার মধ্যে হয়তো কথাটা চলে এসেছে। আমি যে বাক্যটা বলতে চাই সেটা হচ্ছে আরবি ভাষাটা শেখা চাই। আমরা খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উদ্দেশ্যে বিভিন্ন ভাষা শিখছি। এমন মানুষও পাওয়া যায় উনি 6 মাসের জন্য জাপান বেড়াতে যাবেন, তো উনি চেষ্টা করেন জাপানের ভাষাটা একটু শিখে যেতে, তাহলে বেড়াতে সময় মজা লাগবে। তো যে মুসলিমকে দিনে 5 বার নামাজ পড়তে হয় এবং নামাজে তাকে কোরআন তিলাওয়াত করতেই হয়, কোরআনের মজাটা নেওয়ার জন্য তার কি করা উচিত? আরবি ভাষাটা শেখা উচিত। কোরআনটাকে খুব মজা করে পড়ার জন্য, কোরআনের খুব কাছে যাওয়ার জন্য, কোরআনের প্রভাবটা অনুভব করার জন্য আরবি ভাষায় যাওয়া উচিত। আমাদের আলোচ্য বিষয় না, তারপর আমি বোঝানোর জন্য একটু বলতে চাই, কোরআনে অনুবাদ পাওয়া যায়, পাওয়া যায় না? তাফসির পাওয়া যায়, বিভিন্ন ভাষায় পাওয়া যায়। কোরআনে যারা অনুবাদ করেন তাদের মধ্যে একটা বিখ্যাত বিতর্ক আছে। বিতর্কটা হলো কোরআন অনুবাদ করা জায়েজ কিনা। বাজারে অনেক কোরআনের অনুবাদ পাওয়া যায়, কিন্তু একটা বিখ্যাত বিতর্ক হলো কোরআন অনুবাদ করা জায়েজ আছে কিনা। বহু আলেম ওলামা বলেছেন কোরআন অনুবাদ করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ কোরআনের একটা আয়াতে যে কথাটা বলা হয়েছে আপনি এই কথাটা অন্য যে কোনো ভাষায় প্রকাশ করতে পারবেন না, পরিপূর্ণ কথাটা আপনি বলতে পারবেন না, নানান দিক থেকে অসঙ্গতি এবং অপূর্ণাঙ্গতা থেকে যাবে। তাহলে আল্লাহ একটা বাক্য, কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা। তা আল্লাহর কথাকে আপনি অন্য একটা ভাষায় বলার চেষ্টা করছেন, আবার বলতে পারছেন না, তাহলে এটার দরকার কি? আপনি বলতে গিয়ে বলতে পারেন নাই, কিছু ভুল করেছেন, কিছুটা অপূর্ণাঙ্গ হয়ে গেছে, কথাটা সংক্ষিপ্ত হয়ে গেছে, আগের মতো উপকারী থাকে নাই, তাহলে আপনি কি কোরআন অনুবাদ করতে গিয়ে উপকার করছেন না ক্ষতি করছেন? তো এই সমস্ত আলিম ওলামাদের কাছে মানুষের প্রশ্ন, তাহলে আমরা কি করব? উত্তর হলো আপনারা সবাই আরবি শিখেন। আসলে মুসলিম সংস্কৃতির সাথে জড়িত না বলে আমি বলতে চাই ইসলামের সাথে জড়িত প্রত্যেকটা মানুষ, যেই মুসলিম, যেই মুমিন, তাকে তো আরবিটা শিখতেই হবে। আজানের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, আরবি তো শেখা আমাদের জন্য বাধ্যতামূলক। দেখুন, কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন আমি কোরআনকে আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। বাঙালি চিন্তা থেকে, বাঙালি একজন মানুষ হিসাবে যদি আমি আপনি চিন্তা করি, আল্লাহ কথাটা কি বললেন? আরবিতে নাজিল করেছি যাতে বুঝতে পারো। আরবিতে নাজিল হওয়াই তো আমি বুঝতে পারছি না। আমার দিক থেকে তো আমি চিন্তা করি এভাবে যে বাংলায় নাজিল হলে আমি বুঝতে পারতাম, আরবিতে হওয়ায় না আমি বুঝতে পারছি না। অথচ আল্লাহ বলছেন আরবিতে নাজিল করেছি যাতে তুমি বুঝতে পারো।
এখানে আল্লাহ যে কথাটা বলতে চাচ্ছেন সেটা বোঝার জন্য আমাদেরকে ভাষাগত দিকটা চিন্তা করতে হবে। পৃথিবীর এক একটা ভাষার এক একটা মেজাজ থাকে, এক একটা রূপ থাকে, এক একটা ধরন থাকে। আর ওই ভাষাটা আল্লাহ তাআলার ইচ্ছায় কোরআনের সাথে কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়ে গেছে। আমরা পড়েছি ভাষার ইতিহাসে, ব্যাকরণ পড়তে গিয়ে অবশ্যই পড়েছি, ভাষার ইতিহাস পড়তে গেলে পড়েছি, ভাষার জন্ম হয়, মৃত্যু হয়, আর ওই ভাষার কোনো মৃত্যু হবে না, এটা চোখ বন্ধ করেই বলা যায়। কিয়ামত পর্যন্ত হবে না, কারণ আরবিতে কোরআন নাজিল হয়েছে। বাংলা ভাষা একটা জন্ম আপনি পাবেন, এবং একটা ভবিষ্যতে হয়তো মানুষ লিখবে বাংলা ভাষার মৃত্যু হয়েছিল অমুক দিন, হয়তো লিখবে। বিভিন্ন ভাষা সম্পর্কে তো আমরা এখন লিখছি অমুক ভাষার মৃত্যু হয়ে গেছে, আর ওই ভাষার মৃত্যুর কথা পৃথিবীতে কেউ লিখতে পারবে না, কারণ কোরআন থাকবে শেষ দিন পর্যন্ত, এবং কোরআনের সাথে আরবি ভাষাও থাকবে। সুতরাং আপনি যদি আরবি ভাষা শিখেন, তাহলে আপনি একটা ঐতিহাসিক চিরকালীন ভাষা শিখছেন, আর ওই ভাষাতে থাকার জন্য কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের কাছে বোধগম্য অবস্থায় থাকবে। এর মানে কি? ধরেন কোরআন নাজিল হলো বঙ্কিমের ভাষায়, এখনকার স্কুলের ছেলেরা সেটা পড়ে বুঝবে? বঙ্কিমের লেখা আমরা পড়েছি, হয়তো কেউ কেউ পড়েছি, বঙ্কিমের লেখা জটিল। ওর একটা গল্পের নাম হলো যুগলাঙ্গেরিয়, এটা গল্পের নাম। মানে কি? গল্পের নামই বুঝতে পারছি না, তাহলে গল্পে কি আছে? এখন অনেকেই রবীন্দ্রনাথের ভাষা পড়তে চায় না, বলে কঠিন লাগে। সেটাকে সহজ বাংলা এখন আবার লেখা হচ্ছে, সেই সহজ বাংলার বইগুলা মানুষ পড়ছে। এটা আমাদের অঞ্চলের উদাহরণ। যদি আপনি ইংরেজিতে উদাহরণ চান তাহলে তো অনেক উদাহরণ আছে। শেক্সপিয়ারের গল্প এখন কে মূল ভাষায় পড়ে? সবাই এখন পরবর্তী ভাষাগুলো পড়ছে, পরবর্তী সংস্করণ পড়ছে। তো একটা ভাষা 200 বছর 300 বছর আগে যে অবস্থায় ছিল, 200 বছর পরে আর সেই অবস্থায় নাই, আগের বইটা আর পড়া যাচ্ছে না। কোরআনের সাথে এই ঘটনাটা ঘটে নাই। 1400 বছর যাবৎ মানুষ পড়ছে, বুঝতে পারছে। তো এই ভাষাটার মৃত্যু নাই, এই ভাষাটার পরিবর্তন নাই। এই ভাষা আল্লাহ নাজিল করেছেন এটা স্থায়ী হয়ে যাওয়ার জন্য, চিরকালীন মানুষের কাছে বোধগম্য থাকার জন্য। তো আরবির সাথে সম্পৃক্ত হতে পারা, এটা আমাদের জন্য একটা বিরাট অভিজ্ঞতা, প্রত্যেকটা মানুষের জন্য, যে আমি একটা চিরকালীন ভাষায় ঢুকে যাচ্ছি, সম্পৃক্ত হচ্ছি। এবং আমাদের ধর্মের জন্য, আমাদের সভ্যতা সংস্কৃতির জন্য এটা খুব জরুরি। ইসলামী সভ্যতা সংস্কৃতির বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো এটা পূর্ণাঙ্গ। এটা যে পূর্ণাঙ্গ, এটা বোঝার জন্য আমরা একটা তুলনা করতে পারি অন্যান্য ধর্মের সাথে। যেমন কোন ধর্মে আছে 12 মাসে 13 পার্বণ, ওখানে আপনি এটাকে বাৎসরিক বলেন অথবা মাসিক কার্যক্রম বলেন, এতটুকু যদি একজন মানুষ করে তাহলে বোঝা যাবে উনি ধর্মকর্মের সাথে আছেন। খ্রিস্টান ধর্মে দেখা যায় সপ্তাহে একদিন রবিবারের কিছু কার্যক্রম আছে, এতটুকু যদি একজন করে তাহলে উনি একজন ধর্মভীরু মানুষ। এরপর মোটামুটি পুরা সপ্তাহ উনি কিন্তু ফ্রি। ইসলাম ধর্মটা এরকম না, এখানে বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক, বরং প্রতি মুহূর্তের কাজ দেয়া আছে। একটা ধর্ম পালন করে, একটা ধর্মের কিছু মেনে আবার আপনার জীবনে আরো কিছু ফ্রি সময় থাকবে, যে সময় আপনি আরেকটা কাজ করবেন, এই সুযোগটা মুসলমানদের জীবনে নেই। ধর্মীয় বার্ষিক কাজ আছে, 2টা ঈদ আছে, 2 ঈদ কেন্দ্রিক, রমজান, কোরবানি, হজ। হজের সাথে ওমরার কথাও আমরা উল্লেখ করতে পারি। এরকম বড় বড় কাজ আছে। 4টা মাস আছে, পবিত্র মাস 4টা। তারপরে বছরের 2টা চমৎকার দিন আছে, যেমন লাইলাতুল কদর। তো এরকম আছে বাৎসরিক কিছু ব্যাপার। এবার আসে মাসিক। এক একটা মাসে আইয়ামুল বীজের রোজা আছে 3 দিন, 13, 14, 15। প্রতি সপ্তাহে একটা শুক্রবার আছে, সোমবার, বৃহস্পতিবারের রোজা আছে। এরপর প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আছে, বিশেষ দোয়া কবুলের কিছু সময় আছে।
এরপরে আছে প্রতি মুহূর্তের কাজ। প্রতি মুহূর্তে একজন মুসলমান নিজেকে আল্লাহর বান্দা হিসাবেই চিন্তা করবে, তার ভিতরে একটা আবদিয়াত থাকবে, বান্দা হিসাবে নিজেকে চিন্তা করা। তার অহংকার কখনোই এই মাত্রায় উঠবে না যে আমার উপরে কেউ নাই, আমার উপরে কেউ সিদ্ধান্ত দিতে পারে না, আমি সর্বোচ্চ, আমি প্রচন্ড রাগ করতে পারি, সর্বোচ্চ রাগটা আমি করতে পারি, যে কোনো কিছুর সবচেয়ে বড় মালিক আমি। এই ধরনের চিন্তা একজন মুসলিমের মাথায় কখনোই আসবে না। এটা তার প্রতি মুহূর্তের কাজ। তো আমি একভাবে উপস্থাপন করলাম, এটাকে যদি আরেকভাবে উপস্থাপন করি, উপস্থাপনের ভিন্নতা, তাহলে দেখুন ইসলাম আমাদেরকে বিশ্বাস দিয়েছে। এই বিশ্বাসগুলো আমাদেরকে সবসময় ধারণ করতে হয়, কিছু আবেগ অনুভূতি আমাদেরকে সবসময় লালন করতে হয়। মানসিকতাটা, চিন্তাটা কেমন হবে সেটাও ইসলাম নির্ধারণ করে দিয়েছে। বিনয়ের সাথে থাকবো, অহংকারের সাথে না। আবদিয়াতের সাথে থাকবো, তাকাব্বুরের সাথে না। এই ধরনের কিছু মানসিক অবস্থান শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। সত্য ও সততার সাথে থাকবো, ধোঁকা মিথ্যা এগুলোর সাথে থাকবো না। আরেকজনের ক্ষতি করার চিন্তা থাকবো না, হিংসা বিদ্বেষ নিয়ে ঘুরবো না। আরেকজনের জন্য আমার সবসময় কল্যাণ কামনা থাকবে। এই ধরনের মানসিক অবস্থান শরীয়ত নির্ধারণ করেছে, যেটা আমি সবসময় মন থেকে মনে লালন করতে হবে, কখনোই আমি ত্যাগ করতে পারবো না। এরপরে আছে শারীরিক আমল, নামাজ। এটা শারীরিক আমল, মনের অবশ্যই নিয়ত থাকবে, শরীরের কিছু কাজ আছে। হজ একটা শারীরিক ইবাদত, রোজা একটা শারীরিক ইবাদত। তো শারীরিক কিছু ইবাদত কিন্তু শরীয়ত আমাদেরকে দিয়েছে। অর্থনৈতিক ইবাদত দিয়েছে, অর্থনীতির ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে, কি উপার্জন করব, কি উপার্জন করতে পারবো না, কিভাবে উপার্জন করব, কিভাবে সেটাকে ব্যয় করব, এই ধরনের নির্দেশনা আমাকে দেয়া আছে। আমি আমার ব্যবহারটা কেমন বানাবো, আরেকজন মানুষের সাথে আমার ব্যবহার কেমন হবে, আমার আখলাক কেমন হবে। তো ব্যবহার তো মানুষের প্রতি মুহূর্তের ব্যাপার। সবসময় আমি আমার আশপাশে যারা আছে, সেটা আমি ঘুমের মধ্যেও আমার পাশে যদি কেউ ঘুমায় তার জন্য একটা ব্যাপার। আমি বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, আমার পাশে যিনি যাত্রী, তার সাথে আমার ব্যবহারটা কেমন হবে, প্রতি মুহূর্তেই আমার ব্যবহারটা কেমন হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কেনাকাটা কেমন হয়, মুআমালা কেমন হয়, মানুষের কাছ থেকে ঋণ আদান প্রদান, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, মালিক শ্রমিকের সম্পর্ক ইত্যাদি, এগুলো কেমন হয়। তো মুআমালাতে শরীয়ত অনেক কাজ দিয়েছে, মুআশারাত দিয়েছে, আখলাক দিয়েছে, আকীদা দিয়েছে, ইবাদত দিয়েছে, এগুলো আমাদেরকে মেনে চলতে হয়। তাহলে একজন মুসলিমের জীবনে আসলে ইসলামী শিক্ষা দীক্ষা মানতে গেলে, ইসলামী সভ্যতা সংস্কৃতি গ্রহণ করলে তার জীবনে আর কোনো ফাঁকা জায়গা নেই যেখানে সে আরেকটা কিছুকে গ্রহণ করবে। বাহ্যিক সুরতটা কেমন হবে, চুল কেমন হবে, দাড়ি কেমন হবে, পোশাক পরিচ্ছদ কেমন হবে, এই সমস্ত ব্যাপারেও তো শরীয়তের নির্দেশনা আমরা পাই। তো একটা পূর্ণাঙ্গ কাঠামো, একটা পূর্ণাঙ্গ জীবন, এর মাঝে কোনো অংশ ফাঁকা নাই যে এখানে আপনি নির্বাচন করতে পারেন কোনটা নেবেন, এই সুযোগটা নাই আমাদের। তো ইসলামী শিক্ষা সংস্কৃতি এটা পূর্ণাঙ্গ, এটা ব্যাপক। দ্বিতীয়ত, এই অংশটা আলোচনা করি, আমরা যারা মুমিন মুসলিম হিসাবে নিজেকে মুসলিম বলে, মুমিন বলে যখন আমি এই সভ্যতা সংস্কৃতি গ্রহণ করি, তখন আমার জন্য বাধ্যতামূলক হলো পরিপূর্ণরূপে গ্রহণ করা। শরীয়ত তো পরিপূর্ণ আছে, আমি গ্রহণ করতে হবে পরিপূর্ণ। এটা দ্বিতীয় পয়েন্ট বলতে চাচ্ছি। সূরা বাকারার একটা জায়গায় আল্লাহ তাআলা আহলে কিতাব, পূর্ববর্তী কিতাবপ্রাপ্ত যারা ছিলেন ইহুদি খ্রিস্টান, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিতাবের কিছু অংশ মেনে নিবে আর কিছু অংশকে অস্বীকার করবে। আল্লাহ তাদের নিন্দা করছেন। তো কোনো ধর্মেই, আসমানি কোনো ধর্মেই, কোনো কিতাবের সাথে এই আচরণটা ইসলামে বৈধ না। আল্লাহ তাআলার নিকট
গ্রহণযোগ্য না। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে, পুরো ইসলাম গ্রহণ করতে হয়। এখন আমরা সমাজে মানুষকে বলতে শুনি, অনেকেই বলেন যে ইসলামের আখলাকের শিক্ষাগুলো আমার খুব ভালো লাগে। এটা একজন বলল। একজন বললেন মানব সেবার যে কথাগুলো ইসলাম বলে সেটা আমার কাছে খুব ভালো লাগে। ওনার উদ্দেশ্য যদি এই হয় যে উনি বলতে চাচ্ছেন মানব সেবার অংশটা উনি মানেন, বাকিগুলো ওনার ভালো লাগে না, বাকিগুলো উনি মানবেন না, এটা বলার জন্য যদি উনি বলেন, তাহলে মানবতার কথাগুলো আমার ভালো লাগে এটা ইসলামের ঈমানের কোনো কথা হয়নি, বরং এটা হয়ে গেছে একটা কুফরি কথা। সে বরং অস্বীকার করছে। ইসলামের কোন অংশকে গ্রহণ করা আর কোন অংশকে গ্রহণ না করার সুযোগ একজন মুসলিমের নেই। যদি একজন অমুসলিম এই কাজটা করেন, যে ওনার ভালো লাগে ইসলাম ধর্ম, উনি ইসলাম ধর্মের কিছু কিছু বিষয় ফলো করেন, তাহলে ওনাকে নিয়ে আমরা এখন আলোচনা করব না। কারণ একজন অমুসলিম উনি যাই করেন না কেন, ঈমান না থাকার কারণে ওনার কিছুই গ্রহণযোগ্য না। আমরা আলোচনা করছি একজন মুসলিমের জীবন নিয়ে। একজন মুসলিম যখন গ্রহণ করবেন ইসলামকে, তখন তাকে পুরোপুরিভাবে গ্রহণ করতে হবে, এটা জরুরি। ইসলামের যে কোনো মৌলিক অংশকে অস্বীকার করার কারণে মানুষ কাফের হয়ে যায়। একজন মানুষ আল্লাহ মানেন, রাসূল মানেন, ফেরেশতা মানেন, আখিরাত মানেন, আসমানি কিতাব মানেন না, ওনার ঈমান থাকবে না। আসমানি কিতাব মানছেন, রসুলকে মানছেন না, উনি মুসলমান হবেন না। ওনার জীবনে আমরা যদি ইসলামের সবকিছু দেখি, শুধু এই অংশটা ছাড়া রসুলের বিশ্বাসটা তার জীবনে নাই, উনি মুসলিম হিসেবে বাকি থাকছেন না। তো ইসলামকে গ্রহণ করতে হয় পরিপূর্ণরূপে, এটাকে আংশিক গ্রহণ করার সুযোগ নাই। এখন আমি আমার জীবনকে নিয়ে একটু চিন্তা করতে পারি, বিচার করতে পারি, আমার জীবনটা ইসলামের কতখানি, বাঙালি সংস্কৃতির কতখানি, পশ্চিমা সংস্কৃতির কতখানি, ইসলামী সংস্কৃতির কতখানি, হিন্দুয়ানি সংস্কৃতির কতখানি। আমি কি পুরোপুরি ইসলামী সংস্কৃতি গ্রহণ করেছি, ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি, নাকি এর মধ্যে আরো বিভিন্ন কিছু যোগ করছি। ইসলামী সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষার তৃতীয় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা অনমনীয়, অপরিবর্তনীয়। সংস্কৃতির ভিন্নতা ঘটে, আমরা জানি, এই আলোচনা আমরা শুনি যে সংস্কৃতি বদলায়, সংস্কৃতি ভিন্ন ভিন্ন হয়, কিন্তু ইসলাম যেটাকে নির্ধারণ করে দিয়েছে এইভাবে যে এটাকে করতে হবে, আর যেটাকে নির্ধারণ করে দিয়েছে এইভাবে যে এটা করা যাবে না, এগুলোতে কোনো পরিবর্তন কোনোদিন আসবে না। একটা উদাহরণ দিয়ে কথাটা বলা যেতে পারে। 2021 সালে স্কুলের সিলেবাসগুলো পরিবর্তন হয়েছিল, আমরা জানি। সেই সময় খুব বিতর্কিত যে বইগুলো ছিল, সমাজবিজ্ঞানের বই, সেখানে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে শেখানো হচ্ছিল যে ভারতীয় মানুষ এরকম যে তারা যখন কোনো কিছু গ্রহণ করে একদম নিজেদের মতো করে গ্রহণ করে, নিজেদের মতো করে একটু সাজিয়ে নেয়, একটু গুছিয়ে নেয়, নিজেদের মতো করে সেটাকে একটা পরিবর্তন আনে। তো উদাহরণ হিসাবে পেশ করা হলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যে মূল উৎস, সেখানে বুদ্ধের মূর্তি বানানোর কোনো কথা নাই। কিন্তু ভারতে যখন মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, মেনেছে, তখন ভারতীয় অঞ্চলে বুদ্ধের মূর্তি তৈরি হয়েছে। তার মানে এই ভারতীয় বৌদ্ধ যারা, তারা বৌদ্ধ ধর্মকে একটু পরিবর্তন করে মানছে, এটা ভারতীয় সংস্কৃতি। এটাকে আপনি বলতে পারেন বৌদ্ধ ধর্মের একটা ভারতীয় রূপ। তো এর মধ্য দিয়ে যে শিক্ষাটা আমাদের মুসলিমদের সামনে তুলে ধরা হচ্ছিল, যে ধর্মকে একটু চেঞ্জ করে পালন করতে কোনো অসুবিধা নেই, খুব কঠিন পর্দা, এটা হয়তো আরবীয় ইসলাম, ভারতীয় ইসলামটা ঠিক এরকম না, পশ্চিমা ইসলামটা এরকম না। এইটা ওই নবী ওখানে ছিলেন, ওখানকার সংস্কৃতি এরকম ছিল, আবহাওয়া এরকম ছিল, পোশাক এমন ছিল, তো সবাই করেছেন। আমাদের অঞ্চলে হলে হয়তো
ওরকম হতো না, একটু ভিন্নই হতো। এই যে কথাটা, এই কথাটা সামগ্রিক অর্থে ঠিক না, আবার সামগ্রিক অর্থে ভুলও না। এ কথা বাস্তব। নবীজি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখান থেকেই ওনার জীবনের মৌলিক বিষয়গুলো তো ছোটকাল থেকে এখান থেকে উনি দেখছেন, শিখছেন। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এক বিশেষভাবে রেখেছিলেন যে ওই অঞ্চলের কোনো নোংরা বিষয়, কোনো আবিলতা তাকে স্পর্শ করে নাই। তার জীবনটা আগেও ভালো ছিল, পরেও ভালো ছিল। ইসলামের পূর্বাপরে, নবী হওয়ার আগে পরে ওনার জীবনে বিশেষ কোনো পার্থক্য দেখা যায় না। 10টা মন্দ কাজ করতেন, নবী হওয়ার পর থেকে ওটা ছেড়ে দিয়েছেন, এরকম ঘটনা আমাদের নবীর জীবনে নাই। এই মন্দ বিষয়গুলো আগেই ছিল না, পরে তো ছিলই না, আগেও ছিল না। আল্লাহ তাআলা ওনাকে এভাবেই রেখেছিলেন, এভাবেই গড়ে তুলেছেন। তো নবী ওই সমাজের সংস্কৃতি দ্বারা প্রভাবিত, এই কথা বাস্তব। কিন্তু বিষয় হলো ওই সংস্কৃতির পক্ষে ইসলাম কি বলে, কোরআন হাদিস কি বলে, এটা দেখার দরকার আছে। আমি এই কথাটা বলতে গিয়ে একটু গভীরে যাচ্ছি, 1-2 মিনিট পরে উঠে আসবো ইনশাল্লাহ। বিষয় হলো এই, যদি বিষয়টা এমন হতো যে একটা বিষয়, এটাকে আমি আরবীয় সংস্কৃতি হিসাবে চিন্তা করছি এবং মনে করছি যে যেহেতু আরবে নবীজি ছিলেন এই জন্য এটা উনি পালন করেছেন, ইউরোপে থাকলে এরকম আর করতেন না, ভারতে থাকলে এরকম আর করতেন না, এ কথা তখন ধরে নেওয়া যেত যদি এটার পক্ষে, আমি যে পয়েন্টটাই ধরবো সেই পয়েন্টের পক্ষে যদি শরীয়তের কোনো দলিল না থাকে। কিন্তু যে বিষয়গুলোকে আলোচনায় আনা হয় সেখানে দেখা যায় শরীয়তের দলিল আছে, মানে আল্লাহই বলেছেন তোমরা এটা করো, অথবা সরাসরি কোরআনেই পাওয়া যাচ্ছে অথবা হাদিসে পাওয়া যাচ্ছে, নবীজির জবানে হাদিসে পাওয়া যাচ্ছে, মানে আল্লাহ ওনাকে বলেছেন তুমি মানুষকে এটা শেখাও। সেটা তার সংস্কৃতি না, সেটা তো ওহীর শিক্ষা। কোরআনে যেটা পাচ্ছি সেটা তো আরবীয় সংস্কৃতি না, সেটা আল্লাহর শিক্ষা। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। উদাহরণ হিসেবে আমি পেশ করতে পারি দাড়ি। অনেকে বলেন যে দাড়ি রাখার বিশেষ জরুরত নাই, আরবে সবাই রাখতে জন্য নবীও রেখেছেন, কিন্তু দাড়ির ব্যাপারে তো হাদিস আছে। মানে নবীজি ওহীর শিক্ষা থেকে পেয়ে মানুষকে জানাচ্ছেন তোমরা দাড়ি রাখো। সেখানে দাড়িকে আরবীয় সংস্কৃতি বলার কোনো সুযোগ নাই। এই অর্থে বলা যে আরবীয় সংস্কৃতি এটা ভারতে পশ্চিমে না রাখলেও কোনো অসুবিধা নেই, এই কথা বলার সুযোগ নেই, যেহেতু সেটা ওহী দ্বারা প্রমাণিত। যদি এমন হতো এটা ওহী দ্বারা প্রমাণিত নয়, তখন আপনি বলতে পারেন যে এটা আরবীয় সংস্কৃতি, এটা মানা জরুরি না। তো বলছিলাম যে ইসলাম ধর্ম অনমনীয়, ইসলামী শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি অনমনীয় এবং অপরিবর্তনশীল, এটার কোনো আঞ্চলিক রূপ নাই। এর পক্ষে আমি 2টা কথা বলি, এই 2টা যদি আমরা মনে রাখতে পারি তাহলে বিষয়টা সংক্ষেপে আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। এক হাদিসে নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে কেউ আমাদের ইসলাম ধর্ম বিষয়ে এমন কোনো কথা নিয়ে আসবে যে কথা ইসলাম ধর্মে সে বলার আগ পর্যন্ত ছিল না, সেই কথাটা বাতিল বলে গণ্য হবে। তার মানে ইসলাম ধর্মে আর কোনো সংযোজন হবে না, কোনো বিয়োজনও হবে না, কোনো পরিবর্তনও হবে না। নবীজি যে অবস্থায় রেখে গেছেন, এরপর যে কোনো নতুন কথা, সেটা সংযুক্তি হোক, বিয়োজন হোক অথবা পরিবর্তন হোক, সবকিছুই বাতিল, অগ্রহণযোগ্য। ইসলাম অপরিবর্তনীয়। হিন্দু ধর্মের ইতিহাস দেখলে আপনি দেখবেন যে এখানে অনেক উত্থান পতন আছে, এখানে অনেক পরিবর্তন আছে, এক এক সময়ে মানুষ এক একভাবে ধর্ম পালন করছে। ইসলাম ধর্মে আপনি কোথাও এটা দেখবেন না, ইনশাআল্লাহ কোথাও নাই। এক একজন এক একভাবে ইসলাম পালন করছে, এই বিষয়টা ইসলামে নাই। কেউ যদি করে এটা তার ব্যক্তিগত ভুল আমল, যেটাকে মানা যাবে না, যেটা আমাদের জন্য দলিল হবে না, সে একটা ভুল কাজ করেছে। তো ইসলামী সমাজে ইসলামী জ্ঞান বিজ্ঞানের তথ্য যা আছে,
যা পরামর্শ দেয়া আছে, যা আদেশ নিষেধ আছে, তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, সংযোজন হবে না, বিয়োজন হবে না। এর জন্য আমি আরেকটা দলিল দিতে চাই। এক বিখ্যাত হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা কাজের কথা বলেছেন, বলেছেন এটা আম্বিয়া ইকরামের সুন্নত। আম্বিয়া ইকরামের সুন্নত মানে কি? আমার মধ্যেও এই সুন্নত আছে, আগেকার সব নবীদের মধ্যেই ব্যাপারটা ছিল। আসলে হযরত আদম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী কিন্তু মৌলিক একটা কথাই প্রচার করেছেন, একই দিন ওনারা প্রচার করেছেন। এটাকে আমরা ইসলাম বলি। এর মধ্যে কিছু সাময়িক বিধান ছিল, কিছু বিধান ছিল কোন অঞ্চলে মানুষের জন্য, কোন সম্প্রদায়ের জন্য একটু বিশেষ বা সাময়িক, কিছুদিনের জন্য এই বিধান দেওয়া হয়েছে, এর পরে নাই, আগে নাই। এই সাময়িক বিধানগুলো ছাড়া পুরো ইসলামটা একই রকমের, সব নবীর প্রচারিত কথা একই। এজন্য সকল নবীদের সুন্নতও একই, নবীদের সুন্নতগুলা একই, তাদের জীবনাচারগুলা একই রকমের। নবীতে পার্থক্য ছিল না, তাদের প্রচারিত ধর্মে পার্থক্য ছিল না, তাদের জীবনাচারেও পার্থক্য ছিল না, সকলের আদর্শগুলো এক রকমের ছিল। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যখন এক, আর আমরা হলাম শেষ নবীর উম্মত, তা আমাদের মধ্যে একজন নবীর অনুসারীদের মধ্যে তো আঞ্চলিক বিভাজন হতে পারে না। আমি কি কথাটা বলতে পেরেছি? ইসলাম ধর্মের কোনো আঞ্চলিক রূপ হয় না। মাঝে মাঝে আমরা রাজনীতিবিদ আর সুশীল সমাজকে বলতে শুনি, এখানে আরবের ইসলাম আনবেন না, দেশটাকে আফগানিস্তান বানায় ফেলেন না, এখানে ওই কথা চলবে না, ওই কথা চলবে না, এটা অমুক অঞ্চলের কথা। এই ধরনের বিভাজন করার, এই ধরনের কথা বলার অধিকার কারো নাই। ব্যাপার হলো যে কোনো একটা কথা ইসলাম সম্পর্কে সামনে এলে সেটাকে আমরা বা যাচাই করতে পারি যে এটা কি সত্য না মিথ্যা, এটা কি ইসলামের কথা না ইসলামের কথা না। যদি ইসলামের কথা হয় তাহলে এটা পূর্ব পশ্চিম সব জায়গায় সমান, উত্তর দক্ষিণ সব জায়গায় সমান, পৃথিবীতে সব জায়গায় সমান। এটা কোনো আঞ্চলিক রূপ হবে না, যেটা ওই অঞ্চলের জন্য চলবে, ওই অঞ্চলের জন্য চলবে না, এরকম কোনো ব্যাপার নেই। আঞ্চলিকতা নাই, পরিবর্তন নাই, পরিবর্তনের সুযোগও নাই। তো বিষয়টা অনমনীয়। পূর্বাপর সকল মুসলিমের জীবনাচার একরকম, সকল মুসলিমের বিশ্বাস একরকম। এটা কোরআনী উম্মত, কোরআনের আলোয় তাদের জীবনটা আলোকিত হবে, কোরআনের মতো করে চলবে। যেমন নবীজি সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওনাকে এক তাবী জিজ্ঞেস করলেন যে নবীজির জীবন কেমন ছিল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কোরআন পড়ো নাই? উনি বললেন, হ্যাঁ পড়েছি। সূরা নূর পড়েছো? হ্যাঁ পড়েছি। বললেন পড়ো, শুরু থেকে পড়ো, কাদ আফলাহাল মুমিনুন, এখান থেকে পড়ো। উনি 9-10 আয়াত পড়লেন, পড়ার পরে উম্মুল মুমিনিন বললেন, বাস থামো। এরকমই ছিল নবীর চরিত্র। তো নবীর জীবনটা কোরআনে আছে, তার মানে কোরআন যা কিছু করতে বলেছে নবী যে সেগুলো করেছেন, কোরআন যা কিছু নিষেধ করেছে নবী সেগুলো থেকে বেঁচেছিলেন। এই নবীর জীবনটাকে যেমন আপনি কোরআন দিয়ে বুঝতে পারেন, যে কোনো মুসলিমের জীবনকে আপনি কোরআন দিয়ে বুঝতে পারেন। কোরআনের সাথে সকল মুসলিমের জীবনই মিলে যাবে, যতখানি মিলবে তিনি ততখানি বিশুদ্ধ, যেটা মিলবে না সেটা তার অপারগতা, সেটা তার অক্ষমতা, সেটা তার ভ্রান্তি, সেটা কোরআনের নতুন কোনো রূপ না, সেটা ইসলামের বিশেষ কোনো ধরন না, যে এই বংশীয় ইসলাম, এটা ওইটা অমুক বংশীয় ইসলাম, এটা এই আঞ্চলিক ইসলাম, এটা ওই আঞ্চলিক ইসলাম, এই ধরনের কোনো ব্যাপার নাই। ওই কথাটা আমি বুঝাই বলতে পারছি? কথাটা একটু লম্বা হয়ে গেছে। ইসলামের কোনো পরিবর্তন নাই, অনমনীয়। তো এই 3টা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলে আজকে শেষ করতে চাই। ইসলামী সভ্যতা সংস্কৃতি এসেছে ইসলামী শিক্ষা থেকে, ইসলামী শিক্ষা এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই শিক্ষা আমাদের কাছে এসেছে আম্বিয়া কিরামের মাধ্যমে, নবীরা আমাদেরকে যা বলেছেন এর মাধ্যমেই আমরা পেয়েছি। তো আজকে আমাদের আলোচ্য অংশটা ছিল সভ্যতা সংস্কৃতি এই শিরোনামে। ইসলামকে জানলেই আমরা ইসলামের সভ্যতা সংস্কৃতি পেয়ে যাব। ইসলামকে জানবো কোথায়?
কোরআন এবং হাদিসে, ফিকহের কিতাবে, আকীদার কিতাবে, নবীজির সিরাতে। এগুলো এগুলো হচ্ছে শরীয়তকে জানার মৌলিক জায়গা। তো এই সমস্ত জায়গাগুলোতে আসলে আমরা ইসলামকে জানতে পারবো, আর ইসলামকে জানলেই ইসলামের সভ্যতা সংস্কৃতি জানতে পারবো। আমাদের শিরোনাম ছিল সভ্যতা সংস্কৃতির বুনিয়াদ গড়ে উঠেছে ইসলাম থেকে, নবীজির শিক্ষা থেকে, আম্বিয়া ইকরামের শিক্ষা থেকে, এবং এই শিক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত। সুতরাং যে কোনো কিছু আমাদের সামনে যখন আসবে সভ্যতা সংস্কৃতির শিরোনামে, সেটাকে আমরা একটু যাচাইয়ের দৃষ্টিতে দেখব। সেটা যদি কোরআন হাদিসের যাচাই টিকে, সেটাকে আমরা গ্রহণ করতে পারবো, যদি না টিকে সেটাকে আমরা বর্জন করব। সভ্যতা বললেই সেটাকে আমরা মেনে নিব না। তবে বৈধ এবং অবৈধের মাঝে কিছু জিনিস থাকে যা করতে বলা হয় নাই, আবার নিষেধও করা হয় নাই। সেটা যার সামর্থ্য যতখানি কুলায় ততটুকু সামাজিকতা গ্রহণ করার সুযোগ কারো আছে। খেয়াল রাখতে হবে সামাজিকতা পালন করতে গিয়ে আমার দিন ধর্ম যেন প্রভাবিত না হয়। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটা কথা বলছিলেন যে সামগ্রিকভাবে কথাটা ঠিক না, মানে আঞ্চলিক ইসলাম। আবার যেহেতু বলছিলাম সামগ্রিকভাবে কথাটা ভুল না। ওই যে এই কথা বলেছি যে যেহেতু নবীজি এই সমাজেই ছিলেন, এই জন্য ওই সমাজ থেকেই তো উনি অনেক কিছু শিখেছেন। এই জন্য মানে কথাটা ছিল এই, নবীজির জীবনে যা পাই সেগুলো আরবীয় সভ্যতা। তো বলছিলাম কথাটা সামগ্রিকভাবে সঠিকও না ভুলও না। সঠিক না ব্যাখ্যা করলাম, ভুল না এই অর্থে যে নবীজি যেহেতু সেখানেই জন্মগ্রহণ করে বড় হয়ে উঠেছেন, সেখানের প্রভাব তার ভেতর থাকতেই পারে। এর একটা মিসাল দেওয়া যেতে পারে। মিসাল হলো, নবীজি চুল কিভাবে আঁচড়াতেন এর বিবরণ আছে হাদিসে। তো মক্কার মুশরিকরা চুল সিথি করে আঁচড়াতো, মাঝখানে সিথি করে চুল আঁচড়াতো। আর ওই সময় যারা খ্রিস্টান ছিল আরবে, তারা চুলে কোনো সিথি করতো না, তারা চুলগুলোকে পেছন দিকে দিত, যেটাকে আমরা ব্যাক ব্রাশ করা চুল বলি। এই ধরনের চুল তাদের ছিল। তো যে সমস্ত ক্ষেত্রে ওহীর নির্দেশনা আসে নাই, নবী সচেতনভাবে সেই সকল বিষয়ে মুশরিকদেরকে এড়িয়ে আহলে কিতাবেরটা মেনে চলতেন। কারণ তারা তো আহলে কিতাব, তাদের কাছে একসময় নবী এসেছে, আসমানি কিতাব এসেছে, তাদের জীবন আচারে ওহীর কিছু আলো থাকতেই পারে। বিকৃত হয়েছে, অনেক কিছু তো বিকৃত হওয়া ছাড়াও থেকে যেতে পারে। এই জন্য মুশরিকদের সাথে মিলে যাওয়া থেকে নবীজি একটু বেঁচে থেকে আহলে কিতাবেরটা গ্রহণ করার চেষ্টা করতেন। তো যেহেতু আহলে কিতাবরা সিথি করতো না, নবীজি ওর চুল সিথি করতেন না। পরবর্তীতে নবীজি সিথি করতে শুরু করলেন। তো এই যে নবীজি আবার সিথি করতে শুরু করলেন, তার মানে বোঝা গেল নবীজি সুন্নত হিসাবে এই শিক্ষাটা পেয়েছেন যে চুল আমি সিথি করব। এই আলোচনাটা আমি করতে গেলাম এই জন্য যে একটা মানুষ যখন বড় হয়, তার সে যে কোনো জিনিস শেখার জন্য তো আশপাশে মানুষকে দেখবে। যেমন নবীজি চুল আঁচড়ানোর ক্ষেত্রে একদিকে মুশরিকদেরকে খেয়াল করছেন, মুশরিকটা কিভাবে চুল আঁচড়ায়, আবার একদিকে খেয়াল করছেন আহলে কিতাব কিভাবে চুল আঁচড়ায়। এরকম তার জীবনে আরবীয় সংস্কৃতির কিছু প্রভাব থাকবে, এটাই বাস্তব, মানুষ হিসাবে এটা বাস্তব। তবে সেটার পক্ষে যখন আমরা একটা শরীয়তের দলিল পেয়ে যাই, নবীজি এটা করেছেন, করতে বলেছেন, কোরআন পেলাম, নবীজির কথায় পেলাম, কাজে পেলাম, অথবা কাউকে এর বিপরীত করতে দেখে নবীজি বলেছেন এটা করো না, তখন সেটা আমাদের জন্য একটা দলিল হয়ে যায়। এই নবীজি যখন বলছেন তখন সেটা তিনি শরীয়তের আলোকেই বলছেন। এই জন্য ওনার জীবনে আরবীয় সভ্যতার কিছু প্রভাব আছে, এটা কিছুটা বাস্তবতা আছে। আমাদের তখন বাঙালি সংস্কৃতি নামে সবকিছু চলে, অনেক কিছু চলে আসে বাঙালি সংস্কৃতি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি নামে যেগুলো চলে,
এর মধ্যে অনেক কিছু আছে যেটার ইতিহাস, যেগুলোর সময়কাল এখনো 20-30 বছর হয় নাই, 40-50 বছর হয় নাই। এরকম অনেক কিছুকে বাঙালি সংস্কৃতি হিসেবে প্রচার করা হয়। তো যা কিছুকে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে, সেটাও কিন্তু বিচার করার মতো বিষয়। একটা গোলাম মোর্শেদ নামে একজন ভদ্রলোক একটা বইও লিখেছেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতি। ওইটা সম্পর্কে গবেষকরাই বলছেন যে উনি অনেক মিথ্যা কথা লিখেছেন। মানে অনেক কিছুকে হাজার বছরের সংস্কৃতি বলে উল্লেখ করেছেন, যেটা হাজার বছরের দলিলও নাই। তো ইতিহাস একজন লিখে ফেললেই সেটা তো হয়ে যায় না, সেটাও যাচাইয়ের মধ্যেই থাকে, সেটাও যাচাই যোগ্য, যাচাই করতেই হবে। তো যা কিছু আমাদের সামনে হাজার বছরের সংস্কৃতি বলে চালিয়ে দেয়, সেটা হাজার বছরের না, এটা এক বিষয়। আরেকটা হলো সেটা আমি মুসলিম হিসেবে মানবো কিনা, সেটা আরেক বিষয়। যাই হোক, সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতনতা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।